আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতাদেরকে নির্দেশ দেন, ফাকুলু, কুরবানির গোশত তোমরা নিজেরা খাও, ওয়া আতইমু, এবং খাওয়াও, কানিয়া ওয়াল মু'তার, যারা তোমাদের কাছে চায় এবং যারা চাইতে পারে না তাদেরকেও খাওয়াও। গরিবদের অংশ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনের মধ্যে নিশ্চিত করেছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, তোমরা ফকিরদেরকে কুরবানির গোশত থেকে ভক্ষণ করাও। এ পর্যায়ে আমাদের সামনে গরিবদের মাঝে কুরবানির গোশত বিতরণে ইসলাম কি বলে এ বিষয়ের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন সিরাজি দামাত বারাকাতুহুম, সহকারী ফতুয়া বিষয়ক সম্পাদক বিরুলিয়া উলামা ও ইমাম পরিষদ, ইমাম ও খতিব বাইতুল আতিক জামে মসজিদ, দত্তপাড়া, বিরুলিয়া, সাফা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। وقال سبحانه وتعالى في موضع آخر: فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون. وقال النبي صلى الله عليه وسلم: كلوا وادخروا وتصدقوا صدق الله مولانا العظيم। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি সেমিনারে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। উক্ত সেমিনারে আমার বিষয়বস্তু রাখা হয়েছে কুরবানির গোশত গরিবদের মাঝে বন্টন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা হজের মধ্যে নির্দেশ দিয়েছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া ওয়াল মু'তার। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতাদেরকে নির্দেশ দেন, ফাকুলু, কুরবানির গোশত তোমরা নিজেরা খাও, ওয়া আতইমু, এবং খাওয়াও, কানিয়া ওয়াল মু'তার, যারা তোমাদের কাছে চায় এবং যারা চাইতে পারে না তাদেরকেও খাওয়াও। আর আমরা সকলেই জানি কুরবানির গোশত কুরবানি করা ওয়াজিব, কিন্তু কুরবানির গোশতটাকে 3 ভাগে ভাগ করে সেই গোশতটাকে সমানভাবে নিজে 1 ভাগ নিজেদের জন্য রাখা, আত্মীয় স্বজনের মাঝে 1 ভাগ বন্টন করা, গরিবদের মাঝে 1 ভাগ বন্টন করা, এটা মুস্তাহাব একটি আমল। এই আমলটা মুস্তাহাব হইলেও যে আমলটা যুগ যুগ ধরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আমলটা করে দেখিয়েছেন, সাহাবা আজমাইন আমল করেছেন, পর্যায়ক্রমে আমাদের পর্যন্ত সমস্ত উলামায়ে কেরাম কুরবানি দাতাগণ 3 ভাগে কুরবানি গোশতকে ভাগ করে নিজেরা 1 ভাগ ভক্ষণ করেন, গরিবদের মাঝে 1 ভাগ বন্টন করে দেন এবং আত্মীয় স্বজনদের মাঝে 1 ভাগ বন্টন করেন। গরিবদের অংশ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনের মধ্যে নিশ্চিত করেছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, তোমরা ফকিরদেরকে কুরবানির গোশত থেকে ভক্ষণ করাও। তবে বর্তমানে আমাদের সমাজে যে গরিবদের বন্টনের যে পদ্ধতি রয়েছে, কুরবানির দিন আমরা দেখতে পাই, কুরবানির দিন বিকালবেলা কুরবানি দাতাদের কাছে গরিবরা এসে বীর জমায়, কুরবানি দাতা নিজেকে অনেক বড় মনে হয়, এরপরে 1 টুকরা 2 টুকরা করে দিয়ে তাদের সাথে সুন্দর ব্যবহার করতে তারা সক্ষম হয় না। অতএব কুরবানি দাতাকে অবশ্যই বুঝতে হবে, আমরা যারা কুরবানি করি কেউ কিন্তু কুরবানির গোশত নিজে খাওয়ার জন্য কুরবানি করি না। অবশ্যই গরিব, মিসকিন, আত্মীয় স্বজন, নিজে 3 জনকে মিলেই এই গোশত ভক্ষণ করার জন্যই কুরবানি করা হয়। অন্যথায় যদি নিজেই খাওয়ার জন্য হইতো, আমরা সারা বছরে একটা দৃষ্টান্ত দেখাইতে পারবো না গ্রামের চেয়ারম্যান সাহেব একটা গরু জবাই করছে নিজের পরিবারের জন্য খাওয়ার জন্য। এমপি মন্ত্রীরা তাদের সক্ষম আছে প্রত্যেক মাসে গরু জবাই করে খাওয়ার জন্য, কিন্তু সারা বছরে তারা একটা গরু জবাই করে না নিজেরা খাওয়ার জন্য। অতএব এখান থেকেই বুঝে আসে কুরবানি যারা করতেছে অবশ্যই এটা নিজে গরিব, দুঃখী এবং আত্মীয় স্বজনদেরকে কুরবানির গোশত খাওয়ানোর জন্যই তারা কুরবানি করতেছে। যদি কুরবানিটা সিরেফ আল্লাহর জন্যই হতে হয়
তাহলে অবশ্যই আমরা কুরবানির গোশতকেও 3 ভাগে সুন্দর মতো ভাগ করে নিজে, গরিব এবং আত্মীয় স্বজনদের মাঝে এইভাবে বন্টন করে কুরবানির গোশত ভক্ষণ করার আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।